আসসালামু আলাইকুম। আমি ডক্টর নাজিয়া আহমেদ। আমি একজন প্রসূতি ও গাইনি বিশেষজ্ঞ। আজকে আমার আলোচনার বিষয় গর্ভবতী মায়েদের চেকআপ। প্রায় দেখা যায় আমার গর্ভবতী মায়েরা ঠিকমতো চেকআপে আসে না, এবং এটা সাধারণত বেশি দেখা যায় গ্রামে থাকা মায়েদের মধ্যে। কারণ তাদের হয়তো নিকটস্থ হাসপাতালের অভাব, তারা হয়তো আশেপাশে চেকআপ করার মতো ডাক্তার পাচ্ছেন না, বা বুঝতে পারছেন না বা জানেন না যে মাসে কতবার আসতে হয় এবং কখন কখন গিয়ে চেকআপ করতে হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO-র প্রোটোকল অনুযায়ী একজন গর্ভবতী মা মাসে একবার অন্তত চেকআপে যাবেন। কিন্তু কোনো মায়ের যদি এমন অবস্থা হয় যে একদমই হাসপাতাল বা গাইনি ডক্টর অ্যাভেলেবেল না আশেপাশে, তিনি অন্তত 4 বার, তার গর্ভাবস্থার 9 মাসের মধ্যে অন্তত 4 বার চেকআপে যাবেন। এই 4 বার সময়টা কখন? প্রথম 12 সপ্তাহের মধ্যে একবার, 16 থেকে 20 সপ্তাহের মধ্যে একবার, 7 মাসের সময় একবার অর্থাৎ 28 সপ্তাহে একবার, তারপর 8 মাসের পর ডেলিভারির আগে একবার। এই মিনিমাম 4 বার তাকে যেতেই হবে। কিন্তু আইডিয়ালি যদি কেউ পারেন অবশ্যই মাসে মাসে চেকআপে যাবেন। কেন দরকার চেকআপ? এবার বলি, চেকআপটা আপনার এজন্যই দরকার কারণ আপনি যখন চেকআপে যান, আপনি দুজনের চেকআপ হচ্ছে এখানে, আপনার এবং আপনার পেটে থাকা সন্তানের। তাহলে সেখানে আপনার ব্লাড প্রেশার মাপা হচ্ছে, ওজন মাপা হচ্ছে, বাচ্চার হার্টবিট দেখা হচ্ছে, এবং কিছু গুরুত্বপূর্ণ রক্ত পরীক্ষা, ইউরিন পরীক্ষা এবং আল্ট্রাসোনোগ্রাম করা হচ্ছে। তাতে আমরা কি জানতে পারছি আপনার পেটের বাচ্চার নড়াচড়া ঠিক আছে কিনা, হার্টবিট ঠিক আছে কিনা, বাচ্চার ওজন ঠিকমতো বাড়ছে কিনা, আপনার ওজন ঠিকমতো বাড়ছে কিনা। কিছু কিছু মারা যারা সঠিক সময় মতো আপনারা আসেন না, যারা জানেন না যে চেকআপে আসতে হবে, তারা যখন হঠাৎ করে ডেলিভারির সময় একজন গাইনি ডাক্তারের কাছে এসে উপস্থিত হন, তখন কি সমস্যা হতে পারে? সমস্যা এটাই হতে পারে, আপনার এই 9 মাসে যে খাদ্য ঘাটতি হয়েছে, আপনি হয়তো আয়রন খাওয়ার দরকার ছিল, আপনি খাননি। আপনার ক্যালসিয়াম খাওয়ার দরকার ছিল, আপনি খাননি। আপনার ভালো মতো খাওয়ার দরকার ছিল, কতটুকু পরিমাণ খাওয়ার দরকার ছিল সেটাও আপনি করেননি। বরঞ্চ এমন হয় যে অনেক মায়েদেরকে টাইম মতো হাসপাতালে তো নেওয়া হয়ই না, বরঞ্চ বাড়িতে তাদের অ্যাটেন্ডেন্টরা তাদের বলতে থাকেন কম খেলে বাচ্চা ছোট হবে এবং নর্মাল ডেলিভারিতে সুবিধা হবে। এটা একদমই ভুল কথা এবং ভয়ঙ্কর চিন্তা এটা। তাতে কি হয়, বাচ্চার ওজন আরও কমে যায়, মা ম্যালনারিশড হয়ে যায়, মা রক্তশূন্য হয়ে যায়, বাচ্চার পেটে থাকা বাচ্চাও ঠিকমতো বাড়ে না, এবং মা এবং বাচ্চা দুজনেই কিন্তু বিপদের সম্মুখীন হতে পারে। তাহলে ডেলিভারির সময় আসা মাটার আমরা কি দেখব? তখন দেখব একটি রক্তশূন্য ম্যালনারিশড মা, যার পেটের বাচ্চাটাও হয়তো লো বার্থ ওয়েট অর্থাৎ কম ওজনের। তাকে তখন ডেলিভারির মুখে ঠেলে দিয়ে ওই সময়টাতে আসলে ডাক্তারদের কিছু করার থাকে না, কারণ আপনার একটা গর্ভবতী মায়ের কাছ থেকেই কিন্তু খাদ্য উপাদান যেমন আয়রন আর ক্যালসিয়াম এগুলো সংগ্রহ করে বাচ্চাটা বড় হয়, বাচ্চাটার হাড় গঠন হয় মায়ের কাছ থেকে ক্যালসিয়াম নিয়ে। তাহলে একটি সুস্থ মা আর সুস্থ বাচ্চা পেতে হলে মাকে রেগুলার চেকআপে পাঠাতে হবে। আপনারা 7 মাসের পর থেকে অ্যাটলিস্ট মাসে 2 বার এবং 9 মাসের পর থেকে অর্থাৎ ডেলিভারির আগের মাসটিতে সপ্তাহে 1 বার এভাবে চেকআপে যেতে হবে। তাহলে এই গুরুত্বপূর্ণ তথ্যটা অনেক মাই জানেন না দেখে আমরা অনেক গর্ভবতী মাদেরকে বিপদের সম্মুখীন হতে দেখি। বাচ্চা খারাপ হয়ে যায়, বাচ্চাকে আমাদের শেষে ডেলিভারির পরে অসুস্থ বাচ্চাকে আমাদের NICUতে ভর্তি করতে হয়। তাহলে ওই সময়টা, ওই ভয়ঙ্কর সময়টা যদি ফেস করতে না চান, তাহলে আমার ধনী দরিদ্র সব গর্ভবতী যারা গ্রামে আছেন, শহরে আছেন, সব গর্ভবতী মায়েদের প্রতি আমার একটা অনুরোধ, আপনারা চেকআপে আসুন এবং আপনাদের বাড়িতে যারা আছেন তাদের বোঝান, এবং তাদেরকে বলছি আপনারা আপনাদের বাড়িতে থাকা গর্ভবতী মহিলাটিকে চেকআপে নিয়ে আসুন। ধন্যবাদ।